কেন বিচার চাই জবাব চাই কৃষকদের উপর হামলা কেন বিচার চাই জবাব চাই আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই আওয়ামী লীগের অভিযোগ আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই থ্যাংক ইউ হামলা কেন জবাব চাই বিচার চাই জবাব চাই বাসারে নামে তিনটে ফুটপাতে এখানে কেন আসছিলেন বলতে পারে কি নিয়ে আসছিলেন মারার জন্য গিয়ার পাইছে সুইচ গিয়ার পাইছে একটা গিয়ার নিয়েছে কয়জন ছিল তোমরা? আমরা লোক আসছিলাম 8 জন কে পাঠাইছে আপনাদের? পাঠাইছে কে? আমাদের পাঠাইছে মানে হের কথা আইছি না হেরে পাঠাইছে হলো ওই যে জাহাঙ্গীর মিটিং হয়েছে কোথায় তোমাদের? মিটিং হয়েছে হের অফিসে অভিনিয়ার অফিসে। কি বলছে মিটিংয়ে? বলছে যে আমরা যদি এরকম করতে পারি তাহলে অনেক অ্যামাউন্টে টাকা দিব। অ্যামাউন্ট হইলো হ্যাগো কাছে, এটা তো আম করে যা দিব। আর বাদ বাকি লোক কই? বাদ বাকি লোক বলাইছে ওরা কার লোক? ওরা কার লোক? ওরা তো আমাদের লোক না, হইলো ওই যে জাহাঙ্গীর জাকির অভির সাথে থাকে জাহাঙ্গীর জাকির তাদের লোক। হ্যাগোর দ্বারা আমরা চিনি না। আমি তো সামনে ঘুরছ কালকে মোটরসাইকেলে কেন ছিলাম আপনার সামনে? আপনি ওনাদের কি কারণে নিয়ে আসছিলেন? আমার বাবা আমার নিয়েছে বিষা দিতে, আমার 50 জন মিলে মারছে। উনি বলতেছেন আপনি আসছেন? আমি কোনো অভিভাবক চিনি না, আমি মা বাবার নিয়ে করি। তুই অভির চিনোছি না? আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই আওয়ামী লীগের অভিযোগ কৃষকদের উপর হামলা কেন বিচার চাই জবাব চাই বিচার চাই আওয়ামী লীগের অভিযোগ বিচার চাই আওয়ামী লীগের সম্রাট মাদকের সম্রাট চিত্রকারী সম্রাট গাজাদের সরকার আওয়ামী লীগের উদ্ধার করছেন আমি দীর্ঘদিন মাদক এবং ছিনতাইকারীর বিরুদ্ধে কথা বলতেছিলাম। এই মাদকের সাথে অভিজড়িত গতকালকা যুগান্তর পত্রিকা আসছে, ওর মামতো ভাইকে নাম আসছে, ওর নাম আসছে, ওরা এগুলো নিয়ন্ত্রণ করে। এখন মাদক মুক্ত সাবার চাওয়াতে ওর হলো ব্যবসায় বাধা পড়ছে, তারপরে ওর আমার পিছনে লাগছে, অন্য কোনো কারণ নাই। ওর পিছিয়ে লোক থাকতে পারে। আমি সাধারণ মানুষে বললাম যে বিচার আপনার কাছে দিছি, আমি পুলিশের কাছে তুলে দিছি, আমি নিয়মিত মামলাও করবো। প্লাস দলীয় নেতা তোমার সবার পাশে আমি শান্ত থাকার জন্য বলি যে আপনাকে বসাছিলাম অফিসে সারাদিন, আমার বাসায় হাজার হাজার লোকজন আসছে, দলীয় নেতা কর্মী বা এলাকার মানুষ আসছে, আমি এখানে বসা কথা বলতেছিলাম। ওই সময় পোলাপান আমার নক করলো যে খুলে গিয়েছে, বললো যে অভির দুটা লোক আসছে, আমরা চিনা ফেলাইছি, সার্চ করে দুটা সুইচ গিয়ার পাইছি। তো আমি সাথে বের হয়ে গিয়া ওটা ওর কাছ থেকেই করলাম। তারপর আলাদা করে বসাই আমি থানায় ফোন দিচ্ছি, সাংবাদিকও ফোন দিচ্ছি। স্বীকার তো আপনাকে সামনে পুলিশের সামনেই দিল। এটা কটার সময় হলো? আমি তো মানে সময়টা বলতে পারি 9টা মনে হয়, 9টা 8:30 9টা, ওরকম একটা সময় হইব। আমি যে ফোন দিচ্ছি তার আধা ঘন্টার মধ্যে আমি জিজ্ঞেস করতে করতে
সময়টা আমি সময়টা স্পেসিফিক দেখি নাই যে কটা। আপনার আর বাইরে ছিল 6 জন, 8 জন টোটাল 8 জন শিক্ষা দিচ্ছে, 6 জনের 2 জন অস্ত্র দা ফালায় পলাই গেছে। ওরা আসছিল এখানে এবং ওরা অবির নাম বলছে, সিটি সেন্টারে মিটিং হয়েছে, বড় আমার ফোন করা বলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিব সেটা বলছে, এবং অবি পরশু দিন আমার ফোনে হুমকি দিছে আমার খায় ফেলা দিবে। এটা তো সবাই আমি দেখাইছি শোনাইছি, এটাই কারণ। আপনি কি বলতে চান এটা একটা টার্গেট কিলিং মিশন? হ্যাঁ, টার্গেট কিলিং মিশন। এবং যে খুনি ধরা পড়ছে সাভার পাশে উদ্দেশ্য বলে একজন 3টা খুন করছে এর আগে, আমি তার চিনি আগে আমার এলাকায় একটা চিত্র খুন করছিল, আমি নিজে কাউন্সিলর থাকা অবস্থায় তার আমি পুলিশ হাতে দিয়েছিলাম এই অফিস থেকে। একজন করছে এবং ওবি এর আগেও অনেকগুলো খুন করছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি যে বাজার রোডের সভাপতি নুরু ভাইয়ের ম্যানেজারের মাইরা গরিব দোকান ডাকাতি করছিল এবং ওটা ডাকাতি এবং খুনের মামলার নাম হয়েছিল। আপনারা সাংবাদিক হিসেবে নুরু ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আওয়ামী লীগ নেতা। মাদকের টাকায় সে পাগল হয়ে গেছে, এখন আমার কারণে তার মাদক ব্যবসা বাটা পড়ে গেছে। সাভারবাসীর প্রতি আমি একটা জিনিস বলে আমার প্রতি আস্থা রাখুন, আমি এমন কোনো কাজ করবো না যে আপনারা বিব্রত হবেন আমাকে নিয়ে।